আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজের সময় যখন হয়ে যেত মসজিদে আগে আগে আসতেন, মসজিদে রওনা হয়ে যেত, কিন্তু ফজরের সময় বিলম্ব করতেন না। ইমাম সাহেব যখন সালাম ফিরায় দিতেন, আমার নবী মসজিদে নববীতে সালাম ফিরানোর সাথে সাথে আবু তালহা দ্রুত তার সঙ্গে দৌড়ায় বাড়ি চলে যেতেন। এই ঘটনা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে নালিশ দায়ের করলেন, ও নবীজি, ফজরের নামাজের পরে আপনি কোরআনের বয়ান করেন, কোরআনের আলোচনা করেন, আমরা সব সাহাবীর দল আপনার কোরআনের মজমায় কোরআনের আলোচনা শুনি, কিন্তু আপনার সাহাবী আবু তালহা একদিনের জন্য ফজরের নামাজের পরে বসে না, দৌড়ে বাড়ি চলে যায়। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আবু তালহাকে ডাক দেবা, এরপরে যখন আসবা বলবা আমি নবী আবু তালহাকে ডেকেছি। এরপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের সময় এসেছে, আল্লাহ রাসূলের একজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে, ও সাহাবী আবু তালহা শুনো, আবু তালহা আপনি শুনেন, আল্লাহ রাসূল আপনাকে তার সাথে সাক্ষাৎ করতে বলেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে এসে নবীর সাথে সাক্ষাৎ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে আপনার সাথে সাক্ষাৎ করতে বলেছেন? বলছে আবু তালহা, হ্যাঁ, তোমাকে আমি সাক্ষাৎ করার জন্য বলেছি। মসজিদে নববীতে যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই আযানের ধ্বনি আজ পুরো পৃথিবীতে মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। বলেন ঠিক কিনা? আজকে আমরা বলি নামাজ থেকে ঘুম ভালো, এই কারণে জনমের ঘুম আমরা ঘুমাই, ঠিক না বেঠিক? ফজর আযানের পর আমরা কেমনে ঘুমায় থাকি, এই কথা আমাদের আজও বুঝে আসলো। এমন জনমের ঘুম ঘুমা ভাঙে না 10টা 11টা। সাহাবায়ে কেরামের ইতিহাস শুনলে আমরা পাই, আযানের আগে থেকে মসজিদ ভরে যেত, আযানের অপেক্ষায় থাকত, এক নামাজের পর অন্য নামাজের জন্য অধীর আগ্রহী হয়ে থাকতেন সেই সাহাবায়ে কেরামের দল। তারাও মানুষ, আমরাও মানুষ, তারা যদি পারে আমরা কেন পারবো না? বলে আবু তালহাকে বলা হলো, আবু তালহা বলো কি কারণে তুমি ফজরের নামাজের পর তাড়াহুড়ো করে সালাম ফিরানোর পর বাড়ি চলে যাও, দৌড়ায়া বলো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে বলে, ও নবীজি, এই ব্যাপারটা আমি আবু তালহা আপনার কাছে বলতে পারবো না, বলতে আমার বড্ড কষ্ট হয়। আবু তালহাকে বলছে, আবু তালহা বলো। আল্লাহ রাসূল সালাম ফিরে দিলেন ফজর নামাজের পর। আবু তালহার জায়গায় প্রত্যেক দিনের নাই নিজ জায়গায় আবু তালহা বসে আছে। আল্লাহ রাসূল বলছেন, আইনা ইয়া আবু তালহা, আবু তালহা আসো 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 আসো, আগা আসো। কি কারণে তুমি মসজিদ থেকে ফজর নামাজের পর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ি দৌড়ে চলে যাও? বলো।
আবু তালহার বলে একবার বলে, এরপরে জবান খুলে না, কারণ অন্তরে বড্ড ব্যথা। দ্বিতীয়বার যখন বললেন, আবু তালহা বলো কি কারণে তুমি বাড়ি চলে যাও, আবার বললেন আমার নবী কোনো কথা বলেন নাই, তৃতীয়বারের নাই। আল্লাহ রাসূল বলছেন, আবু তালহা বলো কি কারণে তুমি বাড়ি চলে যাও। ফাসালাম মিরাজের সঙ্গে সঙ্গে আবু তালহা তিনবার বেলায় চোখ থেকে তরতর করে বাড়ি ছেড়ে দিয়েছি, মুখটার দ্বার নাই, চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে আর বলতেছে, ও কোন বেদি, আমি বলতে চাইনি, তবে আপনার আদেশ মানার খাতিরে আমাকে বলতে বাধ্য করেছে। ইসলাম গ্রহণ করার পূর্বে আমি আবু তালহা মদিনার ধনাঢ্য ব্যক্তিদের ভিতরে আমি একজন প্রভাবশালী ছিলাম। আপনি যখন আল্লাহর পক্ষ থেকে আপনার মাথার জুতার কথার মাধ্যমে ইসলামের দাওয়াত আমাকে দিয়েছেন, আমি বুঝতে পেরেছি এটা কোন সাধারণ মানুষ নয়। আপনার কথার উপরে আল্লাহর দেওয়া হিদায়াতের মাধ্যমে আপনার হাতে হাত রেখে আমি আবু তালহা ইসলাম গ্রহণ করেছি। ও নবীজি, তাই নয়, আপনার কথা উপরে আমি খুশি হয়ে আপনি যখন যুদ্ধের ময়দানের জন্য সাহায্য চেয়েছেন, সব থেকে বড় খেজুরের বাগানটা আমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছি। শুধু তাই নয়, ও নবীজি, আপনার দাওয়াতের মাধ্যমে আমি নিজের জীবনটাকে পাল্টায় ফেলেছি, জিহাদের ময়দানে গিয়েছি, জিহাদ করেছি। শুধু তাই নয়, আপনার মহব্বতের কারণে আমি আবু তালহা জিহাদ করতে করতে আমার বাপটাকে কাফের সৈন্যদের সাথে জিহাদ করার মাধ্যমে কেটে ফেলে দেওয়া হয়েছে। এরপরে আমি খুশি আপনার প্রতি, আল্লাহর প্রতি। আমি আবু তালহা নারাজ নয়। আল্লাহ রাসূল বলছে, তোরে কেন তুমি বাড়ি চলে যাও, বলো। বলছে, নবীজি, আমি থাকি 4 ওয়াক্তের নামাজের লম্বা সময় পাওয়া যায়, কিন্তু ফজরের নামাজের পর সময়টা বড় সংকীর্ণ। এই কারণে আমি মসজিদে থাকতে পারি না, বাসায় চলে যাই। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্বে ছিলাম অত্যন্ত ধনী, এখন ইসলামের ছায়াতলে আমার এমন দূর অবস্থা হয়েছে, আমার বাসায় এই একটা পোশাক ছাড়া আর কোনো পোশাক নাই। ফজরের আযান যখন হয়ে যায়, আমি আবু তালহা স্ত্রীকে গর্ভধারণ ঢুকায়া দেই, আত্মগোপন করা দেই, ওই একটা পোশাক পরিধান করে আমি আবু তালহা মসজিদে চলে আসি। ও নবীজি, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আমি আর মসজিদে থাকতে পারি না, এই পোশাকটা আবার আমি বাড়ি গিয়ে আমি নিজেকে গোপন স্থানে লুকায়া ফেলি, আমার পোশাকটা আবার স্ত্রীকে দেই, সেই পোশাক পরে আমার স্ত্রী নামাজ আদায় করে। ও নবীজি, একটা পোশাক ছাড়া আল্লাহ জাত ও সিফাতের কসম করে বলি, আমার বাড়িতে একটা পোশাক ছাড়া আর পোশাক নাই। আমাদের কি অবস্থা? বলে, যুবক আসো, মসজিদে আসো। কি অবস্থা? যুবক আসো, নামাজে আসো। ওই যুবক জবাব দেয়, আমার সঙ্গী ঠিক নেই, পায়জামা ঠিক নেই, প্যান্ট ঠিক নেই। কথা ঠিক না? ঠিক আওয়াজ আছে কিনা এরকমটা? অথচ আমারই পূর্বপুরুষ আবু তালহা এত প্রভাবশালী হওয়ার পরে তার বাসায় একটা পোশাক ছাড়া আর দ্বিতীয় কোনো পোশাক নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল চোখ থেকে মুক্তার ধারা নেয়, ঝরঝর করে মুক্তার ধারার মতো পানিগুলো ছেড়ে দিয়েছে। আবু তালহাকে বলে, আবু তালহা শুনো, যে আল্লাহর জন্য এত কিছু জীবনে তুমি উৎসর্গ করে দিয়েছ,
ওই আল্লাহ আমাদের জন্য উত্তম পোশাকের ব্যবস্থা করে রেখেছেন জান্নাতে। সুবহানাল্লাহ।